৭ মার্চ মালয়েশিয়া কলিং ভিসা চালু ও ২০ মার্চ মেডিকেল শুরু। দুই ধরনের ব্যক্তি আবেদন করতে পারবে না। নতুন নিয়ম ও শর্ত প্রকাশ। প্রিয় দর্শক, মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৭ মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ২০ মার্চ থেকে মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্তু সবাই আবেদন করতে পারবে না। নতুন নিয়ম অনুযায়ী দুই ধরনের ব্যক্তি আবেদন করার সুযোগ পাবে না। এই তথ্যটি অনেকেই এখনও জানেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৭ মার্চ কলিং ভিসা চালুর কাঠামো, ২০ মার্চ থেকে মেডিকেল প্রসেস কিভাবে হবে, নতুন নিয়ম ও শর্ত কি, কোন দুই ধরনের ব্যক্তি আবেদন করতে পারবে না এবং আবেদন করার আগে কি কি সতর্কতা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমরা বিস্তারিতভাবে বলবো নিষেধাজ্ঞার বিষয়টি। কলিং ভিসা চালুর প্রেক্ষাপট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু করার প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকেও রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ৭ মার্চকে কেন্দ্র করে কলিং ভিসা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০ মার্চ থেকে মেডিকেল পরীক্ষা শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০ মার্চ থেকে মেডিকেল শুরু। মেডিকেল ধাপ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোরভাবে সম্পন্ন হবে। মেডিকেল পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকতে পারে পূর্ণাঙ্গ রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, ড্রাগ টেস্ট, শারীরিক সক্ষমতা যাচাই, সংক্রামক রোগ স্ক্রিনিং। রিপোর্ট সরাসরি ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, ফলে জাল রিপোর্ট বা কারসাজির সুযোগ প্রায় থাকবে না। দুই ধরনের ব্যক্তি আবেদন করতে পারবে না। নতুন নিয়ম অনুযায়ী নিম্নোক্ত দুই শ্রেণীর ব্যক্তি আবেদন করার অযোগ্য হতে পারেন। প্রথমত, পূর্বে মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী ব্যক্তি, যারা ওভারস্টে করেছেন, ব্ল্যাকলিস্ট হয়েছেন বা পূর্বের ভিসা শর্ত ভঙ্গ করেছেন, তাদের আবেদন বাতিল হতে পারে। দ্বিতীয়ত, মেডিকেলে অযোগ্য ঘোষিত ব্যক্তি, যাদের গুরুতর সংক্রামক রোগ, ড্রাগ টেস্ট পজিটিভ বা শারীরিক অক্ষমতা ধরা পড়বে, তারা এই ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই দুই ক্যাটেগরির ক্ষেত্রে আবেদন জমা দিলেও চূড়ান্ত অনুমোদন পাওয়া কঠিন হতে পারে। নতুন নিয়ম ও শর্তাবলী। এবারের কাঠামোতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ১. সীমিত অনুমোদিত এজেন্সি। শুধুমাত্র লাইসেন্সধারী ও তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে। ২. নির্ধারিত ফি কাঠামো। সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় শাস্তিযোগ্য অপরাধ। ৩. ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। চুক্তিপত্র, মেডিকেল রিপোর্ট ও ভিসা অনুমোদন ডিজিটালি যাচাই করা হবে। ৪. বাধ্যতামূলক ওরিয়েন্টেশন। বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ বা ব্রিফিং সম্পন্ন করতে হতে পারে। আবেদনকারীদের জন্য সতর্কতা। বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদন করার আগে নিজের পূর্বের ভিসা ইতিহাস যাচাই করুন। মেডিকেল রিপোর্ট নিজে সংগ্রহ করে নিশ্চিত হন। অতিরিক্ত অর্থ লেনদেন করবেন না। ফাঁকা কাগজে সই করবেন না। চুক্তিপত্র পড়ে বুঝে সই করুন। ৭ মার্চ কলিং ভিসা চালু এবং ২০ মার্চ মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা প্রবাসী শ্রমবাজারে নতুন আশার বার্তা এনেছে। তবে নতুন নিয়ম অনুযায়ী সবাই আবেদন করতে পারবে না। বিশেষ করে ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী ও মেডিকেলে অযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। সঠিক তথ্য যাচাই করে, বৈধ চ্যানেল অনুসরণ করে এবং নিয়ম মেনে আবেদন করাই হবে নিরাপদ পথ।